শুরু করছি বাণী সাহেবের অনুষ্ঠান। আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। প্রথমেই জানাই সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শককে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা আর শ্রদ্ধা। আজকের এই আসনটায় বসার উদ্দেশ্যটাই একটাই, যে আপনাদের জন্য যদি কিছু ভালো করতে পারি বা চেষ্টা করব সর্বোত্তমভাবে আপনাদেরকে সাহায্য করা বা প্রোডাক্ট দিয়ে কিছু সাহায্য করা। হ্যাঁ, রোজ আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলি। বাণী সার্ভিল মানে বাণী সার্ভিলের প্রোডাক্ট তো থাকবেই, এবং বাণী সার্ভিলের প্রোডাক্ট দেখতে দেখতে কিন্তু দীর্ঘ 25 বছর হয়ে গেল, মানুষের দরজায় পৌঁছে গেছে। হ্যাঁ, সেইভাবে বিজ্ঞাপনের চমক কিন্তু নেই, কিন্তু যারা হাত ধরেছেন তারা হাতটা ছাড়েননি। এটাই আমার কাছে বড় গর্ব বা বড় পাওনা। বা আমি ভেতরে ভেতরে নিজে যে কাজগুলো করে চলেছি তার জন্য আমি ফুললি স্যাটিসফাইড। কেননা আজকে আমি গর্বিত এই জন্য যে পাশে আপনাদের মতো মানুষকে পেয়েছি, যারা কোনো নীরবে বাণী সার্ভিলের প্রোডাক্ট ব্যবহার করে চলেছেন। তারা কিন্তু 5 বার চেঁচিয়ে বলতে যান না যে এই প্রোডাক্ট সম্বন্ধে, হয়তো তারা ফোনে বলতে পারেন না, কিন্তু আমার কাছে তাদের বার্তা এসে পৌঁছয়। আমি গর্বিত এই জন্য যে সৃষ্টিতে আমি এতদিন প্রোগ্রাম করছি বা আজকে যে জায়গাটা পৌঁছেছি, সৃষ্টির কর্ণধারকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, আবারও গর্বিত এই জন্য যে বাণী সার্ভিল আজকে একটু জায়গায় সে থেমে নেই। আজকে সারা ভারতবর্ষে কিন্তু বাণী সার্ভিলকে চিনেছে, বা বাণী সার্ভিলের কর্মযোগ্যটা একটু অন্যরকম ভাবে এগিয়ে চলেছে। কেননা বাণী সার্ভিল প্রোডাক্ট দিয়ে শুধু থেমে নেই, প্রোডাক্টের সঙ্গে সঙ্গে তাদের যে সুইচ ওয়ার্ড গুলো বা সংখ্যাতত্ত্ব দিয়ে সেই প্রোডাক্টের গুণগত মানটাকে বাড়িয়ে তুলেছে। এটা একটা কিন্তু নতুনত্ব দিক, এবং সেটা কিন্তু মানুষের কাছে সাড়া দিয়েছে, বা মানুষকে দেখা যাচ্ছে শুধু প্রোডাক্ট দিয়ে বাণী সার্ভিল থেমে নেই। বাণী সার্ভিল চেষ্টা করছে যে তাকে তার পরিবেশটাকে সুস্থ বা পরিবারটাকে সুস্থ এবং মানুষটাকে সুস্থ রাখার। যদি আমি পরিবারকে সুস্থ না রাখতে পারি, পরিবেশকে সুস্থ না রাখতে পারি, মানুষটাকে সুস্থ না রাখতে পারি, তাহলে কিন্তু সেই প্রোডাক্ট কাজ করবে না, যত ভালো প্রোডাক্টই হোক না কেন। আমি বলছি কেন, আপনি প্রোডাক্টটা মাখলেন, আপনার যদি হরমোনাল ব্যালেন্সটা ঠিক না থাকে, আপনার হরমোনাল স্টিমুলেশনটা যদি ঠিক না থাকে, আপনার অয়েল ব্যালেন্সিংটা যদি ঠিক না থাকে, আপনার মনটা যদি ভালো না থাকে, প্রোডাক্ট কিন্তু কাজ করবে না। সবটাই কিন্তু আমাদের রিলেটেড, কাজে মনের সঙ্গে রিলেটেড, শরীরের সঙ্গে রিলেটেড। আর মনটা কোথা থেকে ভালো থাকবে বলুন তো? একজন মহিলা বা পুরুষ যখন মাখেন, সে চুলের জিনিস হোক, মুখের জিনিস হোক, যে কোনো প্রোডাক্ট, সবসময় ভাবতে হবে আমার বাড়ির পরিবেশটা ভালো আছে তো, সেখানে শান্তিপূর্ণ বজায় আছে তো, শান্তি বজায় রাখা। কিন্তু সেই শান্তিটা আমরা এখন পাচ্ছি কোথায়? এই করোনা আসার পর থেকে আমাদের মন থেকে শান্তি জিনিসটা চলে গেছে। কিন্তু শান্তিকে খুঁজে পেতে হবে, নিজেকে খুঁজে বার করতে হবে, এবং সেই শান্তি খোঁজার রাস্তা কিন্তু আমরা প্রতিদিন বলে চলেছি, বা আপনাদের কাছে প্রতিদিন বিভিন্ন রকমের সুইচ ওয়ার্ড আমি দিয়ে যাচ্ছি যাতে আপনারা ভালো থাকে। যেমন 9টা 1, আমি যেটা বলেছিলাম 9টা 1 এত জনপ্রিয় হয়ে গেছে, আমাকে সবাই এখন ফোন করে হোয়াটসঅ্যাপে বলে, দিদি একটু পাওয়ার দিয়ে দিন। আমি যখনই বেরোই তখনই 9টা 1 লিখে বেরোই, কিন্তু আজ অব্দি আমাকে করোনা কিন্তু বা কোনো রকম করোনা কেন, সর্দি কাশি সমস্ত কিছু আমাকে কিন্তু কোনো ভাইরাস অ্যাটাক করতে পারছে না। সেখানে আমি ভালো আছি, সেখানে আমি কানেকশন নিশ্চয়ই দেবো, তাদেরকে পাওয়ারটা দেবো, এবং সেইটা ভগবানের আশীর্বাদে সেই পাওয়ারটা যখন আমি শিখেছি, অর্জন করেছি, সেটাকে নিশ্চয়ই কাজে লাগাবো। এবং নেক্সট দিন আমি বলেছিলাম, গত শনিবার আমি আরেকটা জিনিস বলেছিলাম, যে কারণ এখন পরীক্ষা চলছে, সেই পরীক্ষার সময় বাচ্চারা স্কুলে যাবে, মায়েরা বেরোবে, প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এখনো সেই আতঙ্কটা ছড়িয়ে আছে, বাইরে বের করবো, করোনা আক্রান্ত হবে না তো? কারণ এখন মানুষকে দেখে বোঝার উপায় নেই কে করোনা আক্রান্ত কে নয়। অনেকে চেপেও যাচ্ছে, কিছু বলছে না, জ্বরের ওষুধ খেয়ে যাচ্ছে। কাজে সেই জায়গাটা আমাকে নিজেকে প্রিকশন নিতে হবে, এবং সেই প্রিকশনটা নেওয়ার জন্য আমরা 9টা 1 যেমন হাতে লিখবো, এবং আগের দিন আমি একটা সুইচ ওয়ার্ড খুব ভালো বলেছিলাম, সেটা বাচ্চাদের হাতে লিখে স্কুলে পাঠান। আপনি না গেলেও চলবে, বাচ্চা সুরক্ষিত অবস্থায় আসবে, সে গ্যারান্টি আমি 100% দেবো। ফুল ইমিউনিটি বি, ফুল ইমিউনিটি বি। কেউ যদি লিখতে না পারেন আমাকে পরে প্রোগ্রামের পরে বলবেন, আমি লিখে হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। এবং তার সংখ্যা ছিল
181432 141832 এইটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, খুব ভালো থাকবেন। আমাদের বাণিজ্যের প্রোগ্রামটাই এরকম যে আমরা শুধু প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, কিন্তু আজকে আরো কিছু আমরা আয়ুর্বেদিক জিনিসপত্র নিয়ে কথা বলবো। সেখানে আপনারা সরে যাবেন না বা প্রোগ্রামটা ছাড়বেন না, দেখবেন কত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে বলবো, যেগুলো দিয়ে আপনারা কিন্তু রূপচর্চা করতে পারেন এবং তাতে আমি সুন্দর সুন্দর সুইচ ওয়ার্ড দেবো, সেটাতে আপনি কিন্তু ভালো থাকবেন। এইভাবে বলি যে এই যে আমরা ইমিউনিটি পাওয়ারটার জন্য ফুল ইমিউনিটি বিটা বললাম, এটা আপনি বড়রা ছোটরা প্রত্যেকে নিয়ে বাইরে বেরোন। বাইরে বেরোবার সময় এইভাবে দরকার হচ্ছে সানস্ক্রিন। এবার খুব মুশকিল হয় কি বলুন তো, যে সানস্ক্রিন কি মাখবো, মুখটা নয় ঘামবে নয় কালো হয়ে যাবে, আর তার নিয়ে পরে কারোর র্যাশ বেরোবে। কেন না, সেখানে অ্যাকোয়াবেস হচ্ছে না বলে। সেখানে যখনই অ্যালোপ্যাথিক কোনো সানস্ক্রিন আমরা ব্যবহার করছি বা কেমিক্যাল যুক্ত সানস্ক্রিন ব্যবহার করছি, আমাদের পোর্সগুলো ব্লক হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা যে অ্যাকোয়াবেস সানস্ক্রিন তৈরি করেছি, যেটা তপজ্যোতি নাম, সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভড এবং গভর্নমেন্টের লাইসেন্স প্রাপ্ত এবং গভর্নমেন্ট থেকে নাম পাওয়া তপজ্যোতি। আমার নাম দেওয়া না, সেখানে ড্রাগ কন্ট্রোল অফিসার নিজের নাম দিয়েছেন তপজ্যোতি। তা সেই তপজ্যোতিকে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বাচ্চাকে মাখাতে পারছেন, বড়কে মাখাতে পারছেন, সবাই মাখতে পারছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে একটু যদি মুখটা ধুয়ে নেন, ধুয়ে নিয়ে বাচ্চাকে মাখিয়ে স্কুলে পাঠান, বা আপনি অফিস যাচ্ছেন বা মাখুন, আপনি বাড়িতে রান্না বান্না করছেন মাখুন, যে কোনো ক্ষেত্রে মাখতে পারেন। দেখুন যে অদ্ভুত কাজ হবে এবং আপনি কালো হবেন না বা আপনার অন্যান্য স্কিনের কোনো প্রবলেম আসবে না। এটা একটা অভূতপূর্ব প্রোডাক্ট। তা এটা আপনারা মাখুন, আর সকালে উঠে আপনারা যেটা করবেন, ফুল ইমিউনিটি বি কথাটা লিখে নেবেন এবং যেটা বললাম 181432 এই সংখ্যাটা হাতে লিখে নেবেন। আপনি তাহলে প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে গেল, আপনার শরীরে কোনো রকম ভাইরাস ঢোকার শঙ্কা নেই। আচ্ছা, আমরা কথা আসবো, একটু ফোনে আসি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ সৌরভ, বলো কি হয়েছে? আমার কদিন ধরে একটুখানি পেটে প্রচুর গ্যাস হচ্ছে। আচ্ছা, হচ্ছে আমি ম্যাডাম বুঝতে পারছি না। তো আপনার এখানে প্রোগ্রাম দেখি তো খুব ভালো লাগে। আচ্ছা, কিছু কোনো আপনার কোনো টিপস বা কিছু? টিপস কেন, তুমি সুইচ ওয়ার্ড পাবে, টিপস পাবে, সব পাবে এখান থেকে, যেখান থেকে তুমি পুরো সুস্থ হতে পারো, তাই না? হ্যাঁ। তোমার বয়স কত? আচ্ছা ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি বলি। ঠিক, হ্যাঁ, এই সূত্র ধরে যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, তপজ্যোতি মাখলাম, মেখে এবার কাজকর্ম করলাম। হ্যাঁ, এরপরে আসছে সৌরভের কথাটা। সকালবেলায় আমাদের যেটা করতে হবে, ত্রিফলার জন্য বাণী সাহেবের, সেটা অভূতপূর্ব 25 বছর ধরে আমরা ব্যবহার করছি এবং ত্রিফলা যারা ব্যবহার করে খেয়েছেন, যারা খাচ্ছেন, তারা জানেন যে আমাদের ত্রিফলার গুণ কতটা, বা বাজারে যে তৈরি ত্রিফলা পাওয়া যায় সেই ত্রিফলার গুণ আর আমাদের বাণী সাহেবের ত্রিফলার গুণ আকাশ পাতাল তফাৎ। সেখানে যখন আমরা গভর্নমেন্ট অ্যাপ্রুভ সমস্ত ত্রিফলাকে পাচ্ছি এবং ঝাড়াই বাছাই করে সমস্ত কিছু করা হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন না, হর্তুকির বীজটা কিন্তু আমাদের সহ্য হয় না, কিন্তু বাজারে যেগুলো হয় না একসঙ্গে সমস্ত পেশাই হয়, হর্তুকি শুধু ছালটা ব্যবহার, বীজটা ব্যবহার হয় না। কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যখন খান দেখবেন দানা দানা গুঁড়ো গুঁড়ো সাদা সাদা মতো পাবেন, সেগুলো কিন্তু হর্তুকির বীজগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার ওই বীজটা কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক। কিরকম? মেয়েদের ক্ষেত্রে একটু সেক্সুয়াল প্রবলেম আসতে পারে। সেই জন্য আমাদেরকে দেখতে হবে যে জিনিসটা ভালোভাবে আমরা দিচ্ছি কিনা। আমরা যেটা করি ওটাকে পুরো বাদ দিয়ে সুন্দরভাবে করি। ত্রিফলাটা অতি অবশ্যই খাবেন, তাতে কি হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে, আপনার গ্যাসের প্রবলেম কমবে, কনস্টিপেশন কমবে এবং আপনি সারাদিন দেখবেন খুব এনার্জেটিক থাকবেন। এবং যাদের পাইলসের সমস্যা আছে তাদেরকে তো বলবোই আমি যে রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন 1 গ্লাস জলে 2 চামচ এবং সকালবেলা উঠে আপনারা অতি অবশ্যই ওটাকে গরম করে গরম গরম খাবেন। আমি নিজেও খাই, তাতে দেখবেন যে কনস্টিপেশনটা চলে যাচ্ছে এবং সিস্টেমটা সকালবেলা ক্লিয়ার হলে আপনার খিদে পাচ্ছে এবং ভালো থাকছেন।
আর সৌরভ যেটা বলেছে যে তার সঙ্গে একটা সুইচ ওয়ার্ড আমি বলবো, কিন্তু মার্জনা করবেন এই সুইচ ওয়ার্ডটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে টয়লেটে একটু বারবার যেতে হবে, এবং গেলে কোনো ক্ষতি নেই, আপনার ভেতরের যা ময়লাটা আছে সেটা সম্পূর্ণ বের করে দেবে। সেটা হচ্ছে 293। নাভির ওপরে ব্লু পেন দিয়ে আপনি লিখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে লিখুন, তাহলে সোজা হবে, নাহলে নিজে লিখতে গেলে উল্টো হয়ে যাবে, অথবা কাউকে দিয়ে লেখান। আয়নার সামনে দিয়ে কেউ যদি লেফট হ্যান্ডার হন, লেফট হ্যান্ডে লিখতে পারেন, আমি যেমন লেফট হ্যান্ডে লিখি, অসুবিধা হয় না, তার মানে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি লিখুন, দেখুন অসুবিধা হবে না। এই 293 যদি সকালবেলা আপনি 28 বার চ্যান্টিং করেন, তাহলে দেখবেন আর ত্রিফলাটা খান, আপনাকে কেউ আটকাতে পারবে না। বা যারা মোটা হয়ে যাচ্ছেন, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, তাদের ভুঁড়িটা কমানোর জন্য আপনারা 293 চ্যান্টিং করুন এবং তার সঙ্গে সঙ্গে ত্রিফলা খান, দেখুন আপনি কতটা ভালো থাকছেন এবং সুস্থ থাকবেন এবং প্রবলেম কমে যাবে। কেন আমি এই যে বলছি, ও বলছে গ্যাস কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। গ্যাস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি যদি বসে কম্পিউটারে কাজ করি অনেকক্ষণ, খাওয়া দাওয়ার পরে আমার নড়াচড়া নেই, আমার খাওয়াটা হজম হবে কোথা থেকে? মেটাবলিজম নষ্ট হয়ে যায়। এই যে বসে বসে আমরা কম্পিউটারে কাজ করছি, তাতে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের নড়াচড়া হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বা আমাদের মেটাবলিজমটা নষ্ট হচ্ছে। সেখানে আমরা কিন্তু ত্রিফলাটা খেলে কি হবে, আমাদের মেটাবলিজমটা ঠিক থাকবে এবং আমাদের সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সিস্টেমটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। তার জন্য হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা যে গরম জামাগুলো এখন পরে থাকছি, তার জন্য কিন্তু শরীর আমাদের গরম হচ্ছে, এবং সেক্ষেত্রে ভালো করে স্নান করাটা খুব জরুরি। প্রতিদিন আপনারা স্নান করুন এবং নাভিতে একটু তেল দিয়ে আপনারা স্নান করুন, তাতে দেখবেন যে আপনি সর্দি কাশি হাঁচি থেকে বেঁচে থাকবেন। আর যাদের সর্দি কাশি হচ্ছে বেশি, তাদের জন্য আমাদের ওষুধ রয়েছে তুলসিনা বলে একটা, তুলসী দিয়ে তৈরি, ভীষণ ভালো, আপনার সর্দি কাশি বেরিয়ে সমস্ত কিছুতে কাজে লাগবে। এবং তার সঙ্গে আপনাকে যেটা আমি বললাম, নাভিতে একটু তেল দিয়ে স্নান করবেন এবং বাহাতে লিখবেন 7 to 7 hours। 7 to 7 hours হচ্ছে এমন একটা সুইচ ওয়ার্ড যেটা কিনা আমাদেরকে কি করে না, যে কোনো অ্যালার্জি, আপনার মুখে বড় হলেও 7 to 7 hours লিখবেন, আপনার মুখ চুলকলেও 7 to 7 hours, সর্দি কাশি হাঁচি সবকিছু অ্যালার্জি, যে কোনো অ্যালার্জি হলে পরে আপনি ওটা করে দেখুন, আপনার ভীষণ একদম কমে যাবে। তা এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিকে, যেগুলো দিয়ে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি, প্রোডাক্ট পাশে থাকবে। এইভাবে আমি আসছি যে আমরা তো এবারে দৈনন্দিন জীবনে ত্বকজ্যোতি মাখলাম, অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, বা আমরা ত্রিফলা খেয়ে চা খেয়ে এবারে আমরা কাজে নাম। কাজ করার সময় দেখা যাচ্ছে যে আমরা যখন অফিস বেরোতে যাচ্ছি, আমরা সানস্ক্রিন এটা মেখে এবার শরীরে আমরা কি মাখবো না, আমরা বডি মিল্কটাকে মাখতে পারছি। বডি মিল্ক যেটা আমরা তৈরি করেছি সেটাই অ্যাকোয়াবেস, যার জন্য কি হচ্ছে, আপনি বাজারে একটা বডি মিল্ক মেখে দেখবেন, একটু বাদে দেখবেন গাটা আবার শুকিয়ে গেছে, মনে হচ্ছে আবার মাখলে ভালো হয়। কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল অন্য, সম্পূর্ণ একদম আয়ুর্বেদিক প্রসেসে হবে, এবং যেটা কিনা সারাদিনে একবার মাখলে সারাদিন স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে এত সুন্দর ঢুকে যাবে পোর্সের মুখে, অন্যান্যগুলো পোর্সের মুখে তো ঢুকতে পারছে না অ্যাকোয়াবেস নেই বলে। যার জন্য কি হচ্ছে, একটু বাদে আপনার স্কিন আবার ড্রাই হয়ে যাচ্ছে। আপনি অয়েল বলুন, বডি মিল্ক বলুন, সবগুলো লক্ষ্য করে দেখবেন যে এই জিনিসটা হচ্ছে। তা সেই জায়গাটা আমরা কি করতে পারছি, আমরা যে বডি মিল্কটা সারাদিনে একবারই বাচ্চাকে মাখাতে পারছি, বড়রা মাখছি, প্রত্যেকে মেখে বেরিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, সারাদিন আমাদের স্কিন একটুও আমাদের চটচট করবে না, কোনো রুক্ষতা থাকবে না, বা বডিতে আমাদের আলাদা করে কিছু মাখার দরকার পড়ে না, একবারই মাখবো দিনে, এবং তাতে দেখবেন যে আপনি কতটা ভালো আছেন। তো এইভাবে আমরা দৈনন্দিন চর্চা করতে পারি। এবং বডিতে কি লিখবো আমরা, 1 to 14। 1 to 14 কি হয় না, এই যে লেফট হ্যান্ডে আপনি এখানটা লিখছেন, তাতে কি হচ্ছে, ওই যে ভাইব্রেশনটা আপনার সারা শরীরে অয়েল ব্যালেন্সিং করাচ্ছে, এবং আপনি মেখেছেন বডি মিল্ক, তাতে কিন্তু খুব ভালো থাকবেন। আর যাদের খুব ড্রাইনেস আছে তারা ইউজ করে দেখবেন যে কতটা ভালো থাকছেন। আমি কথা দিচ্ছি যে ভীষণ ভালো থাকবেন এটাতে। আর একটু আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন এবং তাতে কন্ট্যাক্ট করলে খুব ভালো থাকবে। ইন বিটুইন আমি একটা কথা বলে নি, যেটা কথা বলতে বলতে হয়তো বলতে ভুলেই যাব, সেটা হচ্ছে যে আগামীকাল আমার ব্যারাকপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে কোনো কারণেই হোক আমি সেটাকে 20 তারিখে পোস্টপোন করেছি, এবং 20 তারিখে আমি যাব। এবং যারা আসতে চাইছো তারা কিন্তু
20 তারিখে আমার সঙ্গে দেখা করতে পারছো এবং একটু আমার কাছে নামটা লিখিয়ে নাও যারা আসতে চাইছো, এবং তাতে কি কি বেনিফিট পাবে না 20 তারিখে এলে পরে তোমরা আমার সঙ্গে ফ্রি অফ কস্ট দেখাতে পারবে এবং তোমাদের যে প্রবলেম গুলো সেগুলো লিখে নিয়ে এসো। সেই সুইচ ওয়ার্ড গুলো আমার কাছ থেকে ডাইরেক্ট তোমরা নিতে পারছো এবং প্রোডাক্টের উপরে 10 to 15% ডিসকাউন্ট থাকবে, সেগুলো তোমরা পাচ্ছ। তাছাড়া যাদের যা প্রবলেম আছে, অনেকে আমার কাছ থেকে ক্রিস্টাল নিয়েছো বা নিয়েছো, সেগুলো নিয়ে পরে কথা বলবো। তো সেগুলো যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারো, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখন তো তোমরা একটা নতুন প্রোগ্রাম পেয়ে গেছো বুধবার, প্রতি বুধবার তোমরা 1:50 দেখতে ভুলবে না। 15 মিনিট আমি কিন্তু একটা অন্য মাত্রার প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামটা দেখতে ভুলবে না। কিন্তু নতুন যদিও শুরু হয়েছে, অনেকে জানো না, তাই জন্য একটু বলে দিলাম। হ্যালো, হ্যাঁ অরিন্দম, বল কি হয়েছে? বলছি যে আমার একটা শীত হয়েছে, আমার টিকনিক মানসিকটা করা শুরু হয়েছে, আমার শরীরে কিছুদিন ধরে বড় করছে, মানে একটা র্যাশ টাইপের হচ্ছে। আচ্ছা, মানে পুরো বডি দেখতে মানে কিছু কিছু জায়গায় তোমার গোল টাইপের হচ্ছে, ফুলে 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 আসছে, ওটা এক্সাক্ট বুঝতে পারছি না কখন হচ্ছে। খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি ওটা? খাওয়া দাওয়ার পরে হচ্ছে, সারাদিন হচ্ছে ইচিং হচ্ছে হালকা, মানে সারাদিনই সারা শরীরের মধ্যে একটা ইচিং হচ্ছে তোমার, তাই তো? আচ্ছা, আমাকে অরিন্দম তুমি বলো যে তোমার কি একটু অ্যাসিডিটির প্রবলেম আছে? আছে, আর কনস্টিপেশন বা কিছু ওসব কি সমস্যা আছে? কিন্তু মানে খেলেই কি অ্যাসিডিটি হয়? আচ্ছা, দুবেলা গ্যাসের। আরেকটা জিনিস আমাকে তুমি বলো তো, তোমার কি জব প্রেশার খুব রয়েছে? তুমি সেটা নিয়ে খুব টেনশন করছো, আর সেখানে হয়তো স্যালারির দিক দিয়েও কিছু অসুবিধা হচ্ছে। তাহলে অরিন্দম ঠিক বললাম কথাগুলো? না না, সলিউশন তো নিশ্চয়ই আমি দেবো। তুমি কোথা থেকে ফোন করছো বাবা? ব্যান্ডেল থেকে, ঠিক আছে। হ্যাঁ, তুমি ওখানে ফোন নাম্বারটা এ করে রাখো, আমি তোমার সঙ্গে যোগাযোগ করবো। কারণ আর দুটো কথা আমি তোমাকে এখানে ওপেনলি বলবো না, আমি পরে তোমার সঙ্গে কথা বলে নেবো। আর আমি রেমেডিটা তোমাকে বলছি, যেটা করলে পরে তোমার করবে, ঠিক আছে? টিভির কাছে যাও, আমি বলি। অরিন্দম, আমি যদি কিছু শিখে থাকি তাহলে তোমার গলার ভয়েসে কিন্তু বলে দিচ্ছি যে তোমার সমস্যাটা কোথায়, এবং যখনই সারা শরীরে এরকম ধরো ইচিং হবে, ফুলে ফুলে যাবে, এটা জানবে যে পেট, এবং পেটের প্রবলেম ম্যাক্সিমাম কিন্তু হয় কি হয়, ফিয়ার থেকে, মন থেকে, অ্যাংজাইটি থেকে পেটের প্রবলেমটা হয়। তো এই যে ফিয়ার, যে কোনো ফিয়ারকে আমরা কিন্তু জয় করতে পারি। আমরা কি লিখবো হাতে? অ্যাসপেন, ASPEN। তুমি বা হাতে লিখে রাখো অ্যাসপেন, এবং অ্যাসপেনটা 28 বার চ্যান্টিং করবে রাত্রে শুতে যাওয়ার সময়। এবং অ্যালার্জির জন্য যেটা লিখবে 7 to 7 হার্স, এটা লিখবে। আর নাভির ওপরে লিখতে হবে 293। আর আমাদের ত্রিফলাটা খেতে হবে, অ্যাসিডিটিটা কমাতে হবে। অ্যাসিডিটি ত্রিফলা খেলেও তোমার যেই তুমি অ্যাসপেন লিখতে শুরু করবে বা 7 to 7 হার্স লিখতে শুরু করবে, তোমার দেখবে ভেতর থেকে ভয় জিনিসটা চলে এসছে, তোমার ভিতরে একটা ফিয়ার কাজ করছে, সেইটার থেকে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, এবং ওর থেকে টেনশন করছো। আর টেনশন যখনই হবে তখনই একটা জিনিস মাথায় রাখবে যে তুমি কিছু করতে পারবে না, বা আমিও কিছু করতে পারবো না, একজনের উপর ছেড়ে দিতে হবে। এবং সেখানে কি করব না, আমরা শুধু বলে যাবো ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, যা আসবে আমার জীবনে ফিয়ার সব ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। তুমি একদিন বলে দেখো 28 বার ক্যান্সেল, তুমি দেখো যে জিনিসটা কতটা ইজিলি হয়ে যাচ্ছে, এবং তুমি দেখো মাথা থেকে সমস্ত চলে গেছে, টেনশন সব দূর হয়ে গেছে। তো এইভাবে করো, খুব ভালো থাকবে। আর তাছাড়া আমার সঙ্গে যোগাযোগ করবে, বিভিন্ন রকম আমরা ডিস্টেন্স হিলিং করে থাকি, সেগুলো থেকে তোমরা উপকার পাবে। এইবার যেটা বলছিলাম আমি, যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা তো বডি মেখে আমরা তো বেরিয়ে যাবো। এবং এইবারে আসি মাথায়। মাথায় যেটা সমস্যা হচ্ছে, আমরা খুব চুল পড়ছে, এবং অনেকেই যেটা করছো যে শ্যাম্পু প্রপারলি করছো না, বা করলেও তোমরা একদিন শ্যাম্পু করে 3 দিন মাথা ধুচ্ছো না, মাথায় জল দিচ্ছ না ঠান্ডার ভয়ে। অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন শ্যাম্পু করো, এবং সেটা একটু আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে, আমাদের শ্যাম্পু দিয়ে করে দেখো যে তাতে তোমার চুল পড়ার সমস্যাটা কতটা কমে গেছে।
যেটা করবে, চুলের একটা কন্ডিশনিং করা দরকার, কিন্তু নট কন্ডিশনার ইউজ করবে না। কন্ডিশনিং আমরা হার্বাল লিটার করতে পারি। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো কে বলছো? আমি বলছি নৈহাটি থেকে বলছি। কে বলছো নৈহাটি থেকে? বলো। আমার নাম রিনা। রিনা, রিনা বলো কি বলছো? রিনা চক বলছি কি, আমার মেয়ে তো 14 বছর, সেই এখন হলো 14 বছর। আমার মেয়ে অনেক চুল পড়ে যাচ্ছে। 14 বছরে চুল পড়ে যাচ্ছে? মেয়ের চুল পড়ে যাচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না। অনেক তো ডাক্তার দেখালাম, কিন্তু লেখা তেল মাখলাম, শ্যাম্পু করলাম। আচ্ছা আমাকে তুমি বলো, 14 বছরের মেয়ে, তোমার মেয়ে কি খুব জেদি? আমার মেয়ে একটু লম্বা চড়া। লম্বা চড়া বলে আমি জিদ্দি, মানে জেদ করে খুব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর রাগও আছে খুব? হ্যাঁ বাবা, ও তো কাঁদলে পুরো প্রচন্ড রাগ। আচ্ছা তুমি তুমি কোথা থেকে ফোন করছো বলো? আমি নৈহাটি থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি তোমায় বলি। হ্যাঁ রিনা, তোমার মেয়ের 14 বছর বয়সে দেখো ইন্টারনাল প্রবলেম রয়েছে, এই জন্য আমি তোমাকে বললাম যে ওর কিন্তু জেদ আর রাগটার জন্য, এবং কেন জেদ আর রাগ সেটার জন্য তুমি আমার সঙ্গে বিকেলে ফোনে যোগাযোগ করবে, এবং তার সলিউশন আছে আমাদের স্কাল্প টনিক, যেটাতে আমি আসছিলাম যে আমাদের স্কাল্প টনিক মাখলে মাথাটা ঠান্ডা হবে এবং তাতে কোনো ঠান্ডা লেগে যাওয়ার ভয় নেই, কিন্তু তোমার সেখানে নতুন চুল গজাবে। কিন্তু ওর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা থেকে ওকে বের করতে হবে, সেই জন্য ওর রাগটা যাতে কমে, সেই রাগ কমানোর জন্য আমি একটা সুইচ ওয়ার্ড তোমাকে দেব। সেই সুইচ ওয়ার্ডটা যদি যেই ও চ্যান্টিং করতে থাকবে, তখন দেখবে ও রাগটা আস্তে আস্তে কমতে থাকছে এবং ও জেদটা কমিয়ে দেবে, এবং সেটাতে তুমি দেখবে ও ভালো হয়ে গেছে এবং সুস্থ থাকবে। এবং আমাদের স্কাল্প টনিক শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, এই তিনটে তুমি ওকে ব্যবহার করো নৈহাটি থেকে। এখন সব জায়গায় সুবিধা আছে কি বলতো, অনলাইনে আমরা সমস্ত জায়গায় পাঠাচ্ছি, এবং আমি নিজে পাঠাচ্ছি বলে আমার দায়িত্ব থাকছে কাকে কাকে প্রোডাক্ট পাঠাচ্ছি, বা তার কোনো সমস্যা হলে সেগুলো কিন্তু ডাইরেক্ট, আগে যেমন ছিল অন্য মারফত পাঠাতাম, তোমরা কিন্তু আমার সঙ্গে ধোয়াছোঁয়া পেতে না, কিন্তু এখন যেহেতু আমি নিজে পাঠাচ্ছি, সেহেতু আমার একটা দায়িত্ব থেকে যাচ্ছে যে তোমাদের যে কি প্রোডাক্ট পাঠালাম এবং প্রোডাক্টের গুণগত মান ঠিক রইল কিনা, বা প্রোডাক্টে কি কাজ হলো না হলো আমার সঙ্গে কিন্তু ইন্টারাক্ট কন্টিনিউয়াস হতে থাকে। তার ফলে তোমরা কিন্তু অনেকেই খুব খুশি হয়েছো যে আমি ডাইরেক্ট পাঠাচ্ছি, এবং তাতে আমার সঙ্গে তোমরা যোগাযোগ রাখতে পারছো, তোমাদের কতটা কি উপকার পেলে না পেলে সমস্ত কিছু আমার সঙ্গে কথোপকথন হতে থাকবে। রিনা, তোমার মেয়ের এই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, এবং তোমাকে সুইচ ওয়ার্ড, একটা লম্বা সুইচ ওয়ার্ড আমি দেবো, সেটা লিখে দেবো, এবং তুমি পরে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিও বা SMS করে আমি তোমাকে দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এবং চুলের ক্ষেত্রে যেটা আমি বলবো, এই জিদ্দি বা এর জন্য তুমি ইনিশিয়াল যেটা করতে পারো, 777 চ্যান্টিং করাতে পারো ওকে, বা বাঁ হাতে লিখে দিতে পারো 777 এ কি হবে না, ঘুমোতে পারবে ভালো, ওর রাগটা কন্ট্রোলে আসবে, এবং আস্তে আস্তে তুমি দেখবে যে ও কথা শুনছে এবং ভালো থাকবে। তাছাড়া আরো ভালো সুইটার আছে, আমি সেগুলো দেখবো, এবং তুমি বুধবারের প্রোগ্রামটা অতি অবশ্যই আমার 1:50 দেখবে, সেখানে আরো অনেক কিছু বলা হচ্ছে, এবং সেগুলোতে তুমি দেখবে যে ভালো হচ্ছে এবং ভালো থাকবে। এইভাবে যদি বলি যে আমাদের স্কিনেতে শীতকালে পিগমেন্টেশনটা খুব গাঢ় রকমের হয়ে যায়, সেখানে আমরা কি করব পিগমেন্টেশন কমানোর জন্য? পিগমেন্টেশনের পেছনেও কিন্তু আমাদের মানে মানসিক কারণ অনেকটা লুকিয়ে আছে। পিগমেন্টেশন মেচিতা বা পিগমেন্টেশন যাদের হচ্ছে, বা মুখে হঠাৎ দেখলেন যে আপনি এত কালো ছিলেন না, হঠাৎ করে দেখছেন যে কালো হয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে ফিয়ার, ভয়, অ্যাংজাইটি এবং টেনশন। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের কি হচ্ছে না, কনস্টিপেশন হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এবং তারপরেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের গালের মধ্যে ছোপ ছোপ মতো আসতে শুরু করে দিচ্ছি। দাগ প্রথমে অল্প সূত্রপাত হয়, তারপরে ওটা বাড়তে থাকে, এবং তারপরে আমরা যেটা করি, আমরা সাধারণত মানে বাণী সাহেবের কাছে আগে আমরা আসি না, আমরা পরে যাই। প্রথমে যাই যে ব্র্যান্ডেড যাদের কাছে যাই বা ডাক্তারের কাছে যাই, এবং সেখানে অ্যালোপ্যাথিক কিছু ওষুধ দেওয়া হয়, এবং সেখানে মেলানিন গুলোকে আরো নষ্ট করে দেওয়া হয়। সাময়িক হয়তো তোমরা দেখতে পাও যে সেই জায়গাগুলো পরিষ্কার হয়েছে, যেই ছেড়ে দেবে সেই জায়গাগুলো দেখবে আবার কালো হতে শুরু করেছে। কাজে সেই জায়গাগুলো নষ্ট না করে
রুটটাকে খোঁজার চেষ্টা করবে যে আমার সমস্যাটা কোথায়। আমি চাই যে বললাম তোমাদেরকে যে পিগমেন্টেশনের পেছনে কিন্তু বারবার বলছি মানসিক কারণ অনেকটা লুকিয়ে আছে, এবং যাদের সঙ্গে আমি কথা বলেছি প্রত্যেকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে সংসারে নানা রকমের অশান্তি, মনের কথা কাউকে বলার নেই, শেয়ার করার নেই, নিজেদের ভিতরে চেপে রাখা কষ্টগুলোকে নিয়ে বয়ে বেড়ায়, এবং সেখান থেকে যেটা হচ্ছে যে নীরবে কাজ করে যাচ্ছে, এবং সেখান থেকে আমাদের পিগমেন্টেশন হয়ে যায়। সেখান থেকে সারাবার দায়িত্ব আমার, এবং সেই সারানোর জন্য আমরা রেখেছি পিগমেন্টেশন প্যাক, যেটা কিনা আমরা দুধ এবং মধু দিয়ে পিগমেন্টেশন প্যাক ওপর থেকে মাখবো, এবং সুইচ ওয়ার্ড আমি বলে দেবো, আমার সঙ্গে যে যোগাযোগ করবে তাকেই সুইচ ওয়ার্ড আমি বলে দেবো। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের তপশ্রী এবং ফেয়ারনেস অয়েল দুবেলা মুখে লাগাতে হবে, এবং এটাতে ভালো থাকবে, এবং অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, এবং তাতে দেখবে যে তুমি এই প্রবলেমটা থেকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে বেরিয়ে এসছো। এবং বারবার বলছি, বাড়িতে দরজার সামনে যদি পারো 53 গার্ড কথাটা লেখো। প্রচুর বাড়িতে এরকম আছে যে বাইরে থেকে অশান্তি কিন্তু বাড়িতে ঢুকে যাচ্ছে, নিজেদের বাড়িতে কোনো অশান্তি নেই, হঠাৎ করে পাশের বাড়ির এমন একটা মানে ভয়ঙ্কর চোখ পড়লো যে কিনা আমার সংসারে অশান্তির আগুনটা জ্বালিয়ে দিল। সেখানে কিন্তু বারবার বলছি বাইরের দিকে তোমরা 53 গার্ড কথাটা লিখে রাখো, অথবা সেজ গার্ড কথাটা লিখে রাখো, এবং সেটার যে সংখ্যাটা সেটা হচ্ছে 5458। 5458 এটা যদি দরজায় দরজায় লিখে রাখতে পারো, আর কেউ যদি জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবে বলে বানিয়ে জানে, বলে দেবে ব্যাস। আমি জানি না, বানিয়ে জানে, আমাকে জিজ্ঞেস করুক, আমি বলে দেবো। তোমরা করে দেখো যে তাতে তোমাদের সংসারে কতটা অশান্তি, যাদের ঘরে অসুখ ছাড়ছে না তাদের ঘরে প্রত্যেককে বলবো 53 গার্ড কথাটা লিখুন, দেখুন অসুখ ছেড়ে বেরিয়ে যাবে, এবং আপনারা অনেক সুস্থ থাকবেন। অনেককে আমি এরকম সুস্থ করেছি, ভালো আছেন তারা। কিছু কিছু মানুষের খাবার পরই দেখবেন যে বিকেল বেলার দিকে গলা জ্বালা করতে থাকে, আর অসম্ভব তাদেরকে জল তেষ্টা পায়, গলা শুকিয়ে যায়, খেতে ইচ্ছে করে না, অসুবিধা। ফোন এসে গেছে, একটু দেখি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি খড়গপুর থেকে বলছি দিদি। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের সম্পর্কে কিছু জানতে চাই। মানে আমার ছেলে খুব ভীষণ ছেলে, মাথা চুলকায়, মাথা কালকে বড় বড় দানা ফুসকি ফুসকি উঠে আসে হাতে। আপনি তো আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আপনি তো আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন? না, আপনি তো এক্ষুনি যিনি যোগাযোগ করাবেন উনি, ওনাকে বললাম। আচ্ছা, কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম জয়া দাস। জয়া দাস। আচ্ছা, ছেলে কতদিন ধরে এটা হচ্ছে? আমার ছেলে বেশ অনেক বছর ঘুরে গেছে। অনেক বছর? ভীষণ গা চুলকায়, ভীষণ সবার থেকে উঠে না, মাথা চুলকে চুলকে মানে বড় বড় মানে। ছেলে কি করে? ছেলে কি করে আমাকে বলুন, ছেলে কি করে আমাকে বলুন, ছেলে কি করে? ছেলে নিয়ে পড়ছে আর কি, পড়াশোনা করছে। আমি ওই কথাটাই আসছি, আপনার ছেলের কিন্তু পড়ায় মন নেই, মন কিন্তু অন্যদিকে। ওই জন্য আপনি একটা কাজ করুন, আপনার নম্বর ওখানে যেখানে ফোন ধরেছেন সেখানে আপনার নম্বরটা লিখে রাখুন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। ছেলে কিন্তু নেগেটিভ, ছেলের শরীরে নেগেটিভিটি। না, আমি কোথাও বসি না, ভবানীপুরে পাবেন, এবং আমরা ডিস্টেন্সে কাজ করে থাকি, এবং আপনার সঙ্গে আমি আরো ডিটেলসে কথা বলবো আপনার ছেলের ব্যাপারে। ছেলের অনেকগুলো অসুবিধা আছে, ছেলের মধ্যে নেগেটিভিটি অনেক বেশি কিছু আছে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি বিকেলে, ঠিক আছে, আপনি আপনার ছেলেকে সারানো সম্ভব, আপনি একটা কাজ করুন, আপনি বিকেলে আমার সঙ্গে একটু ফোনে যোগাযোগ করবেন, ঠিক আছে? আজকে বিকেলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি 6টা 6:30টায় ফোন করুন, আমি নিশ্চয়ই ফোন ধরবো। ঠিক আছে, আমি ডিটেলসে বলবো সবকিছু। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বুঝতে পেরেছেন, গা চুলকানো মানে শুধু আমরা অ্যালার্জি ওষুধ মেখে নিলাম, মাখলে কমে না, এটা তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে এগুলো প্রত্যেকটা রুট কিন্তু অন্য জায়গায়। ওর কিন্তু মেন্টাল প্রবলেম রয়েছে, যেটা থেকে ও গা চুলকে চুলকে কিন্তু সমস্ত করছে বা প্রবলেম গুলো আসছে, সেই প্রবলেম গুলো কিন্তু আমরা সারাবো।
কাজে আমাকে রুটটা জানতে হবে। বাণী স্যার সেই চেষ্টাটাই করছি যে রুটটা জেনে তারপরে তাকে যদি প্রোডাক্টটা দেওয়া হয় সেই প্রোডাক্টটা কিন্তু কাজ হয় বেশি এবং তাতে খুব ভালো থাকা যায় এবং তাকে সুস্থ করার দায়িত্ব আমার। কাজে বাণী স্যার শুধু প্রোডাক্ট দিয়ে ক্ষান্ত নয়, সেখানে সে ক্ষান্ত হবে তখনই যখন এই ছেলেটাকে একটা সুস্থ পরিবেশে সুস্থ মানুষ তৈরি করতে পারবো। কাজে আমরা সম্পূর্ণতা তখনই পাবো এই প্রোডাক্টটাকে পুরোপুরি ইউটিলাইজড প্রপারলি যখন হবে। শুধু প্রোডাক্ট বেচে দিলাম দিয়ে দায়িত্ব খালাস আমার তা না, কিন্তু আমাকে দেখতে হবে যে এই প্রোডাক্টটা যে আমি দিলাম সেই ছেলেটির ক্ষেত্রে কতটা কাজে লাগলো, বা সেই ছেলেটির কি প্রবলেম, তার মা যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটা কোথায়, সেই রুটটাকে খুঁজে বের করা এবং তাকে সুইচওয়ার দেওয়া, তাকে কানেকশন করা, তাকে প্রোডাক্ট দেওয়া, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমাদের। কাজে এটা বিশাল দায়িত্ব নিয়ে আমি নিয়েছি এবং সেই দায়িত্বটা আপনারা আমার সঙ্গে সামিল হচ্ছেন, আপনারা হেল্প করছেন, বা বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা কিন্তু ছোট ছোট ভাবে আমরা সারিয়ে তুলতে পারি এবং এই প্রবলেমগুলো কিন্তু সারানো যায় না তাই না। অনেক সময় আমরা কবজ ধারণ করি বা পাথর ধারণ করে আমরা এ করি, কিন্তু এইগুলোতে সেটা যাবে না। কিন্তু আমরা যে কাজ কর্মযোগ্যটা আমরা করছি বা আমরা যে সংখ্যাতত্ত্বের মাধ্যমে আমরা ঠিক করছি সেটা আপনারা সাহায্য নিন, আমার দেখুন আপনারা তাদেরকে সারিয়ে তুলতে পারি কিনা। অনেক মানুষ সুস্থ হয়েছেন, আপনারাও সুস্থ হবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে চুলের জন্য প্রোডাক্ট আছে, অ্যালার্জির জন্য প্রোডাক্ট আছে, সেগুলোর জন্য আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। তার সঙ্গে সঙ্গে বলি যে আমরা ব্যারাকপুরের কথাটা আবারও বলেছি, 20 তারিখ ব্যারাকপুরে যারা আসতে চাইবেন তারা কিন্তু একটু ফোন করবেন, প্লিজ আমাকে ফোন করে যোগাযোগ করে নেবেন। এবং যারা আসছেন তাদের জন্য তো আমার আবারও বলেছি, গত মাসে আমি নিয়ে গেছিলাম আমাদের ফেস সিরাম, সেটা আমি এবারও দেবো। যারা প্রোডাক্ট নেবেন তাদেরকে আমি গিফট হিসেবে দিচ্ছি, কেননা তারা ইউজ করে আমাকে রেজাল্ট বললে তখন আমি মার্কেটে কিন্তু ফেস সিরাম মার্কেটে আনবো। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে মানে যে কোনো প্রোডাক্ট বের করার আগে তোমাদের উপর সবাইকে দেয় এবং সবার কাছ থেকে ফিডব্যাক নিয়ে তবে কিন্তু দেয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলবেন তো, বলুন। পা ফাটে আর কি হয়? মুখ ড্রাই। কোথা থেকে বলছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টিভির কাছে যাও, সময় প্রায় শেষ। পা ফাটে, মুখ ড্রাই, এটা দেখো শীতকালে এটা কমন ফ্যাক্টর। সেক্ষেত্রে দেখতে হবে তোমার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে কিনা। বিকেলে তুমি পারলে আমার সঙ্গে একটা ফোন করো। পা ফাটার জন্য আমাদের ফুড ক্রিম রয়েছে, ফুড ক্রিম মাখতে পারো এবং অষ্টক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারো, তাতে তোমার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা কমবে। এবং মুখ ড্রাইয়ের জন্য আমাদের রয়েছে অল পারপাস ক্রিম, সুন্দরভাবে ফেস সিরামের সঙ্গে মিক্সড করে নিয়ে লাগাতে পারো, মুখের ড্রাইনেস কমে যাবে। এবং সপ্তাহে একদিন করে, যেটা বলেছিলাম আজকে বলবো যে একটা টোটকা দেবো, সেটা হচ্ছে যে প্রত্যেকে দেখবে এই সময় মুখটা একটু খসখসে লাগছে, খসখসের জন্য সপ্তাহে 2 দিন নেবে 1 চামচ আটা, 1 চিমটে হলুদ, একটুখানি তেল, ফেয়ারনেস অয়েল থাকলে ফেয়ারনেস অয়েল, এবং তার সঙ্গে 1 চামচ কমলা লেবুর খোসা বাটা সবটাই নেবে, নিয়ে মিক্সড করে নিয়ে মুখের মধ্যে মেখে রাখবে, মুখ এবং গলা পর্যন্ত মাখবে এবং কানেও দেবে রেড সেল খুব জন্মায়, সেইটা রেখে তোমরা 10 মিনিট রাখবে। যেই শুকিয়ে যাবে তখন হাতটা জলে ভিজিয়ে আস্তে আস্তে করে মুখটা মুছবে, দেখবে যে ডেড সেল গুলো কত সুন্দর বেড়ে গেছে এবং কালো কালো একদম শিউরের মতো সমস্ত পড়বে। কাজে আজকে তো এখানেই শেষ করতে হবে, অনেক কথা বাকি রইল। নেক্সট শনিবার আবার দেখবে এবং বুধবার 1:50 প্রোগ্রাম দেখতে ভুলবে না। কিন্তু আজকের মতো আসছি, নমস্কার। এসেছে ভেষজ উপাদান সমৃদ্ধ সব রকমের স্কিন কেয়ার এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য অসাধারণ হেয়ার কেয়ার সলিউশন, বানি হার্বাল স্কিন এন্ড হেয়ার ট্রিটমেন্ট সেন্টার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO-তে, analog and digitally. Log on www.zengatv.com.